মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, এখন এই ফাঁকা সময়টা বসে কি করব, এটা সকলের মনে প্রশ্ন। তো যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, বড় দিদি হিসেবে বলতে পারো তাদের কাছে আমার একটা সাজেশন যে তোমরা সময়টা নষ্ট না করে স্পোকেন ইংলিশ শেখো। আমরা সকলেই জানি ইংলিশ বলাটা এখন কতটা জরুরি, এবং তোমরা যখন আরও বড় হবে তখন কিন্তু তোমাদের জন্য এটা হতে পারো একরকম এরকম হবে যে তোমাকে ইংলিশটা বলতেই হবে। এখনই ওরকম সিচুয়েশন, তো সেই কারণে এটা বড় দিদি হিসেবে তোমাদের কাছে আমার সাজেশন বা রিকোয়েস্ট বলতে পারো যে তোমরা এই সময়টাকে ইউটিলাইজ করো, তোমরা ইংলিশ শেখো, যেখান থেকেই শেখো না কেন কিন্তু ইংলিশটা শেখো। আর আমি বলতে পারি এই চ্যানেলটাকে তোমরা একবার ভিজিট করো, চ্যানেলের ভিডিওগুলি দেখো, যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলি দেখে কিছু শিক্ষণীয় আছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে চ্যানেলের ভিডিওগুলি সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং আমি আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা যেখান থেকে ইংলিশ শেখো না কেন শুধু সেটা ফোনে দেখে ফোনটাকে রেখে দিও না, একটা খাতা পেন নাও, সেটাকে নোট ডাউন করে রাখো এবং সেটা প্রতিদিন একবার করে চোখ বোলাও এবং সেটা মুখে আওড়াও, প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু একটু একটু করে ইংলিশটা শিখে উঠতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে। তো যখনই ইংলিশ শিখবে তখনই একটা খাতা পেন নিয়ে বসবে, খাতা পেনে নোট ডাউন করবে এবং সেগুলি পরে নিজে নিজে প্র্যাকটিস করবে, মুখে মুখে বলবে। কি করে নিজে নিজে ইংলিশ প্র্যাকটিস করতে হয় সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও আমি চ্যানেলে পোস্ট করেছি, তোমরা চাইলে গিয়ে সেটা দেখে নিতে পারো। আমার প্রত্যেক ভাই বোনেদের জন্য অল দ্য বেস্ট, খুব ভালো হবে এবং সময়টা নষ্ট না করে সময়টাকে ইউটিলাইজ করো, নানান ধরনের জিনিস শেখো। সকলকে শুভ নববর্ষ, সকলে খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।